ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁসারথালা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চিকেন দো পেঁয়াজা করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো। এই দেখো চিকেন মেরিনেট করে রেখেছি, তারপরে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর আলু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এখানে রসুন পেঁয়াজ আদা পেস্ট করে রেখেছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেডি করে নিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নিলাম লাল করে। চিকেন দো পেঁয়াজাতে আলু দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়। একটি তেজপাতা, দুটো এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজবো। যত লাল করে ভাজবো তত চিকেনের কালারটা ভালো আসবে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু হলুদ দিব, তারপরে এটাকে আবার একটু নাড়িয়ে দিব। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। তারপরে দেখো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ঢেকে রাখবো। দেখো চিকেন থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এভাবে বারে বারে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো। যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, আর এটাকে দিয়েও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এভাবে রান্না করলে একদম রেস্টুরেন্টের মতোই লাগে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে, আর পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলেই কিন্তু ম্যারিনেটের সময় টক দই ব্যবহার করতে পারো, আমি করিনি। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকমই জল ইউজ করবে, আর অবশ্যই একটু গরম জল দিবে, তাহলে ভালো হবে। আর দেখো একদম রেডি। সবশেষে মিট মশলা দিয়ে দিলাম কিছু পরিমাণে, আর কিছু পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখলে তো কত তাড়াতাড়ি চিকেনটা তৈরি হয়ে গেল, আর খেতেও একদম রেস্টুরেন্টের মতো হয়। আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর এভাবে চিকেন যদি রান্না করে দাও বড়দেরও ভীষণ ভালো লাগবে, আর বাচ্চারাও চেটেপুটে খাবে। দেখো কি সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছিল খেতে চিকেনটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, টাটা।